কথার প্রতিশোধকে অগ্নি বেঁচে যায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নি হাসপাতালে ভর্তি হতে বাড়ির সকলে ভেঙে পড়ে, এটা ভেবে যে অগ্নির শরীরে বিষপুরের বিষ ছড়িয়ে গেছে, কিন্তু এই বিষপুরের প্রতিশোধক ডাক্তারদের কাছে নেই। কথাও ভেঙে পড়লে বিনায়ক স্যার কথাকে বলে, অগ্নির বাঁচার সম্ভাবনা কম, তাই তোমার বানানো প্রতিশোধক প্রয়োগ করতেই হবে। তাও কথা বলে, কিন্তু এই প্রতিশোধক তো কারোর ওপর পরীক্ষা করা হয়নি। তখন বিনায়ক স্যার বলে, অগ্নির ওপর বিষফুলের বিষ ছড়িয়ে যাচ্ছে, তাই তুমি যদি তোমার বানানো প্রতিশোধক প্রয়োগ করো তাহলে বেঁচেও যেতে পারে। তাছাড়া অগ্নিকে বাঁচানো অসম্ভব। এই কথা শুনে কথা নিজের বানানো প্রতিশোধক প্রয়োগ করতে রাজি হয়ে যায় এবং তৎক্ষণাৎ কথা হাসপাতাল থেকে দৌড়ে বেরিয়ে গেলে রিচা প্রান্তিককে বলে কথাকে নজরে রাখতে। এদিকে কথা হারবাল থেকে প্রতিশোধক নিয়ে বেরোনোর সময় প্রান্তিকের ভাড়া করা গুন্ডা কথাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সফলতা পায় না। কথা গুন্ডাটির চোখে বিচুটি পাতার গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যায়। এদিকে রিচা অগ্নিকে যত তাড়াতাড়ি সম্ভব প্রাণে মেরে ফেলবার জন্য নার্সের ছদ্মবেশে আইসিইউতে যেয়ে অগ্নির অক্সিজেন মাস্ক খুলে দেয়। এরপরে কথা যখন অগ্নিকে প্রতিষেধক দিতে যায় তখন আইসিইউর বাইরে পুলিশ দেখে তাদেরকে সরানোর জন্য বলে, প্রত্যয়বাবু আপনাদের বাইরে ডাকছে। সেই সুযোগে কথা অগ্নির কাছে চলে যায় আর দেখে অগ্নির অক্সিজেন মাস্ক খোলা রয়েছে। তখন কথা বুঝতে পারে অগ্নিকে হাসপাতালেও কেউ মেরে ফেলতে চাইছে, তাই কথা তাড়াতাড়ি নিজের বানানো প্রতিশোধক অগ্নিকে খাইয়ে দেয়, আবার অক্সিজেন মাস্কটা লাগিয়ে দেয় আর বলে, মা আনন্দী, আমার প্রতিশোধক যেন কাজ করে দেখো। আর পাচক মশাই, আমি নাম বদলেছি ঠিকই, কিন্তু আমার মাথায় আপনার নামে এখনও সিঁদুর পড়ি। আমি এই সিঁদুর মুছে যেতে দেব না। এবং কথা অগ্নির সাথে কথা বলতে বলতে দেখে অগ্নির হাত নাড়াচ্ছে, অগ্নির জ্ঞান ফিরে আসছে। শুধু তাই নয়, অগ্নি সুস্থ হয়ে উঠছে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।